আজকে আমরা যারা আছেন ফরিদপুরে উত্তর তথা দুধপুর থানা যে প্রেস ক্লাব কমিটি গঠন করেছেন, আমি আমাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। এমন একটা দিন যাচ্ছে 24শে জুলাই আন্দোলনের সময় সাংবাদিকেরা যারা ছিল তারাও নিপীড়িত ছিল। ছাত্র সমাজে যেই তুমুল আন্দোলনে হাসিনার পতন সব মিলাইয়া এখন জুলাই রাত্রি 4 তারিখ। আর একটা ইতিহাস হলো আমরা 2023 সালে 3রা জুলাই একটা মোটরসাইকেল শোডাউন করছিলাম পরিস্থিতিতে। এটার হামলার দিনও এই মোটরসাইকেল ভিতরে হামলার দিনটাও গতকালকে এবং এটা শরণার্থীকালের বৃহত্তম একটা আমাদের শোডাউন ছিল। আজকে আপনারা উত্তর ফরিদপুর উপজেলা কমিটি গঠন করেছেন। আশা করব যে কথাটাই দুটা কেন হবে, দুটো হওয়ার কোনো সুযোগ নেই। আমি ফরিদপুর উপজেলা প্রেস ক্লাব যেটা আছে আর ফরিদপুর প্রেস ক্লাব ওই দুজনদের তিনজন করে আমি আমাদের ঘরে বাসায় ডেকেছিলাম। তাদেরকে আমি বলছি 1 সপ্তাহের মধ্যে তোমরা থেকে আমাকে এখান থেকে আমি এনুকো বলছি আরো যেখানে বলা দরকার হচ্ছে। আমার মনে হয় আপনারা সাংবাদিকরা চান না এটা এক হলে 1 সপ্তাহের মধ্যে এটা চলে আসতো। আসেন নাই, আশা করে হয়তো আমার সময় দিতে পারে নাই, আমি ধরে নিই সময় দিতে পারে না। সময় দিয়ে এটা যত তাড়াতাড়ি সম্ভব এক হয়ে গেলে এটাই শক্তিশালী। হ্যাঁ, তাহলে আমরা যারা আছি রাজনৈতিক কর্মী, প্রশাসনের লোকজন আরো একটু ভয় পাবে, ওরা ঐক্যবদ্ধ। আর যদি বিভাজন থাকে তাহলে একজনকে 10 আরেকজনকে 22 দিয়ে একটা বিচ্ছিন্ন করে দেওয়ার সুযোগ থাকে এবং অন্যায় করারও একটা বিশাল প্রবণতা থাকে। গণমাধ্যম কর্মীরা যদি একটু বিভাজনে থাকে তাহলে যারা রাষ্ট্রের সম্পদ ব্যবহার করে তাদের একটু সুবিধা হয়। ঐক্যবদ্ধ থাকলে গণমাধ্যম কর্মীরা সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে সেখানে দুর্নীতি করার কোন সুযোগ থাকে। আশা করবো উত্তর ফরিদপুরে এটা হবে না। আমার কাছ থেকেও অন্তত ওই সুযোগটা। দ্বিতীয়ত, ফরিদপুরের ভাগ্য নিয়ে যারা চিনিমিনি খেলছে জামাত শিবির চক্র, এরা 71 সালে যেন বাংলাদেশ চায় নাই, এখনো বাংলাদেশে একটি সুশৃঙ্খল সমৃদ্ধিশালী বাংলাদেশ হোক এটাও তারা চায়। ফরিদপুরে হোক তাও চায়। এটা প্রমাণ তো আপনারা নিজেরাই দেখছেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যেখানে মামলা চলতেছে, আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারা আমার ভাই নুরুল আমিন সাহেবকে একটু প্রশ্ন করবেন। আপনি তো নির্বাচনের সময় বলেছিলেন ব্যাংক মামলা করছে, আমি কি করব? এখন আপনি বলুন ব্যাংক কোনটা মামলা করছে, আপনি কি করবেন? আমি আশা করব এই প্রশ্নটা আমার ভাই নুরুল আমিন সাহেবকে আপনারা বলবেন। কেন 25 এবং 26-এর উন্নয়ন বাজেট ফরিদপুর থেকে এই বরাদ্দ ফরিদপুরের মানুষ কেন পায়নি? কি অপরাধ ফরিদপুরের মানুষ করেছে? উনি এত হিংসা নিয়ে যদি জামাত শিবির চক্র এত হিংসা নিয়ে যদি ফরিদপুরের মানুষের উপর কি প্রতিশোধ নেয় ভোটে, তাহলে তুমি রাজনৈতিক কর্মী হইতে পারে না। ওরা ওদের চরিত্র থেকে মোটেও সরিয়ে আসে না। আশা করব ওদের সুবুদ্ধি হবে, ওরা যেন জনগণের আইটা মেনে নেয়। আমরা আবারও বলি আপনারা ওনাকে প্রশ্ন করবেন, আমার বিনীত অনুরোধ 3টা প্রশ্ন করবেন ওনাদেরকে। 880 কোটি টাকা লোন কোথায়? 440 কোটি টাকা লোন কোথায়? অ্যাকচুয়াল আমার লোন কি? অ্যাকচুয়াল আমার ইন্ডাস্ট্রি কি? ওদের কাছ থেকে এই জিনিসটা কি? তারপর আমরা আমার কাছ থেকে আমাদেরকে পরিষ্কার করবো। মাননীয় হাইকোর্ট, সুপ্রিম কোর্টে মামলা পরিচালনা হচ্ছে, এটা নিয়ে আমি কিছু আপনাদের কাছে বলবো না। আইনের দ্বারাই চলে। এই জিনিস দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতা, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার এই
মনোনীত প্রার্থী আমি সরওয়ার আলমগীর, আমাদেরই মনোনীত প্রার্থী পরিচালিত। রাষ্ট্রতন্ত্র চাইলে তো কোনো কিছুই না, কিন্তু আমাদের দল আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন যেটা করবে আমাদের দলের সেটা স্বাধীনভাবে যেন আইন এবং বিচার ব্যবস্থা পরিচালিত হয়, সেই কাজটাই বর্তমান সরকার করছে। এটাই আমাদের দুইজন এমপি আসলাম চৌধুরী আমার এই শপথ নিয়ে এটাই প্রমাণিত। আশা করবো তাদের কাছ থেকে জানবো। আর আমার বিরুদ্ধে ব্যাংক কোনটা মামলা করতে গেছে, আমাদের সাংবাদিক, আমরা তো অনুসন্ধানের রিপোর্ট করেন, দেখেন এই জিনিসগুলা আমার জন্য না, এটা জাতি জানো, ফরিদপুরের মানুষ জানো, জানা দরকার আছে। ওরা সরওয়ার আলমগীরকে ভোট দিয়েছে, কাকে ভোট দিয়েছে, কেন এই অবস্থার মধ্যে আজকে ফরিদপুরের মানুষ কত কষ্টে আছে, বুক ভরা আশা নিয়ে ভোট দিয়েছে, কিন্তু তাদের এমপি সংসদে কথা বলতে কি অপরাধ করেছিল মানুষের। এই জিনিসটুকু আপনারা জানবেন, তার কাছ থেকে প্রশ্ন করবেন, এই আমার অনুরোধ থাকবে। আর উত্তর ফরিদপুরকে দক্ষিণ মধ্য ফরিদপুর একসাথে যেন আমি আপনাদেরকে বলবো। আপনারা ওই দিন আমি একটা কথা বলেছিলাম, আমি উত্তরের বলদ বলছি। আমি বলেছি ফেসবুকের একটা কমেন্টে দেখলাম আসলেই আমরা উত্তরের বলদ, আসলেই আমরা উত্তরের বলদ। উত্তর ফরিদপুরের এক্সের একটা কমেন্টে বলছি, আমি তাকে বলছি আমি তো চেষ্টা করছি উত্তরের লোক দিয়েই উত্তর শাসন হোক, বনানি করেছে। আমি হায়দারকে বাবুকে সভাপতি করেছি, বাবুদের জমি আছে, মালিক চৌধুরীদের জমি আছে, ওই কলেজটা প্রতিষ্ঠা করার জন্য বাবার অবদান অনেক, মালিক চৌধুরীর অবদান অনেক। তাহলে এখান থেকে নেতৃত্ব উঠে আসে। আমি কেন নাজিরের থেকে গিয়ে ওইখানে সভাপতিত্ব করবো, সাইনজল থেকে কেন লোক পাঠাবো, নাজিরের থেকেও কেন লোক পাঠাবো? যাদের কলেজ তাদেরই তো দরদ থাকবে, দরদ কার থাকবে? যাদের সৃষ্টি তাদেরই দরদ বেশি, তারাই এখান থেকে নেতৃত্ব হয়ে আসুন। এটা তো আমি চেয়েছি, না হলে আমি কি এই সাইনজলের সাইনকে যেমন লাইলা কবির কলেজে পাঠাইছি, সাইনজল থেকে আরেকজনকে আমি এত পাঠাতে পারতাম না? পারতাম কি পারতাম না? আমি তো হতে পারতাম। আমি চাই আর বছর ঈদের সাইবুদ্দিনের বাড়ি, সাইবুদ্দিন যে স্কুলে লেখাপড়া করেছে তার দরদ আমার সাইডে বেশি হবে না। সে যদি ওই স্কুলের সভাপতি হয় 100% সে কাজ বুঝে নেবে। আমি আমার আবারও উত্তরের প্রতি বিনয়ের সাথে আমি উত্তরের মানুষকে বলি, আপনারা আপনাদের নেতা, আপনারা নেতৃত্ব সৃষ্টি করুন, আপনাদের স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ আপনাদের লোকজন দিয়ে সভাপতি সেক্রেটারি করেন, বাইরের লোক দিয়ে এখানে মাপদরি করতে দিবেন না। আপনাদের এই দরদ এটা কোনোদিন বাইরের লোক একজনের হবে না। নারায়ণহাট কলেজের বিভাগীয় কমিশনার এখন সভাপতি, কেন নারায়ণহাট কলেজের বিভাগীয় কমিশনার সাহেব সভাপতি হবে? ওনার তার অনেক কাজ আছে, উনি কেন কলেজে যাবেন? বিভাগীয় কমিশনার তো অনেক কাজ, অনেক গুরুত্বপূর্ণ কাজ। ওই জন্য নারায়ণহাটের একজন স্বনামধন্য লোককে আমরা সভাপতি হিসেবে আমরা বসাবো। না, স্থানীয় লোককেই তো করছে, বাইরের তো লোক না। তাহলে আপনারা একটা জিনিস বুঝে যান, আমার কাছে কিন্তু বিভাজন নেই। আমি চাই আমরা সবাই মিলে একটি সুন্দর সমৃদ্ধশালী পরিচয় দেব। এটা একার দ্বারাই সম্ভব না। আমি জামাতকে গালি দিতেছি কেন? জামাতকে গালি দেওয়ার পিছনে কারণ হলো 25-26-এর যে উন্নয়ন বরাদ্দ কার কারণে ফিরে গেল? আপনারা তো সুপ্রিম কোর্টে হেরে গেছে। আমার তো বিশ্বাস ছিল আপনারা এখানে দিয়ে মিথ্যা আবুল তাবুল কথাবার্তা গুলো নিয়ে হাইকোর্টে যাবেন না, আশা ছিল। কিন্তু আমরা গিয়েছেন, গিয়ে কি করলেন? পরিচয়ের বৈক্যকে নিয়ে সিনেমিনি খেলা শুরু করছে। আশা করব আর বিভাজন নয়, বিভাজনে কোনোদিন উন্নতি হয় না। বিভাজনে কি হয়? হিংসা বাড়ে, বিদ্বেষ বাড়ে। আপনি হিংসা করতেছেন, অন্যরা ধৈর্য ধরতেছে, ওদেরও তো একটা ধৈর্যের বাত আছে, আছে না? ধৈর্য যখন বাদ ভেঙে যায় তাহলে সংঘর্ষে রূপ নেয়। আশা করব আমরা এইগুলো থেকে বিরত থাকবো। আসুন আগামী দিনে নির্বাচন যেটা হবে
ওই নির্বাচনের জন্য ভালোভাবে প্রস্তুতি নেন, করে প্রস্তুতি না নিয়ে মানুষের মন জয় করেন। আসুন আমরা ভালোভাবে একটি সুন্দর সমৃদ্ধশালী ফটিকছড়ি করি। উত্তর ফটিকছড়ির সাংবাদিকেরা যেন এক থাকে। আমি আশা করব কামাল আর কামরুল যেন ঐক্যবদ্ধ থাকে, দুইজন যেন দুই মেরুতে না হয়, আবার দুইজন যেন আজীবন সভাপতি সেক্রেটারি থাকবে, ওইটাও যেন না করে। ঠিক আছে? লিডারশিপ, নেতৃত্ব 2 বছর পর চেঞ্জ হবে। এইভাবে যদি চেঞ্জ হয়ে আসে তাহলে এটা কি সুন্দর হবে, আন্তরিকতা বাড়বে, মহব্বত বাড়বে। যদি কামাল আর কামরুল যদি বলে আমরাই এটা প্রতিষ্ঠা করছি, আমরা যেরকম হয় সেরকম হবে, এটা কোনোদিন হয় না, এটা কোনোদিন হয় না। আশা করব আপনারা সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আর যেখানে ফটিকছড়িতে, যেখানে উত্তর ফটিকছড়ি হেডকোয়ার্টার যে জায়গায় হবে, আপনারা সেই জায়গায় প্রেস ক্লাব যেটা করবেন, অবশ্যই আমার 100% সহযোগিতা করবেন। 99 না, আমার কাজ হলো যেটাই করবো 100% করবো। 99 আমি বিশ্বাস করি না। 99 যখন হিসাব হবে আমি আরেকজনকে দায়িত্ব দেবো, 100% দিয়ে করবে সে। আমি ওইখানে সময় নষ্ট করতে পারি। ধন্যবাদ সবাইকে।